জাভাস্ক্রিপ্টের এই পর্বে আমরা জানব অ্যারে কনস্ট। অ্যারে কনস্টটা মূলত 2015 সাল থেকে ইম্পোর্ট হয়েছে নতুন কিওয়ার্ড হিসেবে জাভাস্ক্রিপ্টে। ওকে, আচ্ছা, কমন যে প্র্যাকটিস ডিক্লেয়ার অ্যারে ইউজিং কনস্ট, এটা তো এখানে দেখো কমন যে বিষয়গুলো আমরা রিঅ্যাসাইন করবো অর্থাৎ সাজাবো যেভাবে, এটা হচ্ছে মূলত এইভাবে আমরা সাজাইতে পারি। দেখো, থার্ড ব্রেকেট দিয়ে তারপরে স্ট্রিংয়ের ভিতরে আমরা রাখবো, কোটেশনের ভিতরে আমরা রাখতে পারবো। কিন্তু অনেক সময় আমরা রিঅ্যাসাইন করি, মানে একটা লিখছি আবার নতুন করে লিখতে চাই, এটা হবে না। কীরকম খেয়াল করে দেখো, আমরা চিন্তা করি, যেমন এটাকে একটু ছোট করে আনি, নাহলে বোঝা যাবে না। ওরে বাবা, কই চলে গেল। ওকে, এই দেখো এখানে আমরা কি করলাম, রিঅ্যাসাইন যেটা করলাম, এটা আমাদের ইরর আসবে, কারণ আছে। এই দেখো বিষয়টা হচ্ছে, আমরা এখানে দেখো কার্ডস দিয়ে এখানে কিছু ভ্যালু দিছি, পরে আমরা নতুনভাবে এখানে ভ্যালু দিতে পারবো না। কারণ কি, নতুনভাবে ভ্যালু দিলে ইরর আসবে, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা আমরা কিভাবে দিব, এটা বোঝার বিষয়। এই ভ্যালুটা আমরা যদি দেই, তাহলে দেখো এই ভ্যালুটা আমরা কিভাবে দিব, বা এই ভ্যালুটা আমরা দিব পুশের মাধ্যমে, কার্ডস ডট পুশ, পপ না, পুশের ভিতরে, এই যে পুশের ভিতরে যদি আমরা দেই, এখন আমরা এটাকে খেয়াল করো, এখন যদি আমরা এটাকে দেখাই, ডকুমেন্ট ডট রাইট, এখন যদি দেই কার্ডস দেন থার্ড সেমিকোলন, এখন দেখো তিনটা আসছে, কিন্তু একটু জিনিস খেয়াল করিয়া দেখো তো, এই যে এখানে কি বাকি তিনটা আসছে? বাকি তিনটা আসে নাই, এর কারণ আছে। বাকি যে তিনটা আসে নাই, কারণ আছে। এখানে দেখো আমরা কি একাধিক জিনিস পুশ করে ফেলতেছি না, দেখছো? সাব, কার্স, পুশ, এটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এখানে কি দিচ্ছি, এই যে দেখো কার্স ডট পুশ আদি, ঠিক আছে? আচ্ছা, তো এইটাকে আমরা কিভাবে দিতে পারি, রাইট? আচ্ছা, এটাকে আমরা যদি একটু খেয়াল করো, ইউ ক্যান চেঞ্জ, আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, রাইট? আমরা চেঞ্জ করতে পারি, বাট এটা আসলো না। না আসার কারণ হচ্ছে এই যে আমরা এখানে ব্র্যাকেট দিছি, এই ব্র্যাকেটটা কখনোই আমাদের কি বলতো, এই ব্র্যাকেটটা কখনো এইভাবে হবে না, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মতো হবে। এই দেখছো এবার কই আসছে, এবারে কিন্তু আসে নাই, রহিম। আচ্ছা, এবারও কিন্তু আসে নাই। ইউ ক্যান অ্যাড অ্যান এলিমেন্ট, এই যে কার্ডস ডট পুশ এর ভিতরে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমরা পুশ করছি, এই যে জিনিসগুলো রাখছি, মনে আছে? এগুলা করা যাবে না, এগুলা করা যাবে না। এখন তুমি দেখো তো রহিম আসছে কিনা, সমান চিহ্ন দেওয়া যাবে না, কার্ডস ডট পুশ দিয়ে তারপরে তুমি যেই স্ট্রিংটা দিতে যাচ্ছ, অর্থাৎ যে কিছু দিতে যাচ্ছ ওইটা লিখবা কোটেশনের ভিতরে, দেন এটাকে ডকুমেন্ট ডট রাইট করে ফেলবা। এটা হচ্ছে আমরা নতুন যুক্ত করতে পারি, কিন্তু সরাসরি এখানে যদি আমরা কার্ডস লিখে এগুলো লেখা শুরু করি, তাহলে এটা যুক্ত হবে না, এটা রিঅ্যাসাইন ডিক্লাইন্ড হবে, অর্থাৎ বাতিল হয়ে যাবে। এখন আমরা এগুলোকে চেঞ্জ করতে পারি। কীরকম? আমরা চাচ্ছি সাবের জায়গায় করিম দিব, কথার কথা, হ্যাঁ, সাবের জায়গায় করিম দিব। এটা কিন্তু আমরা এগুলো আগেই জানি, কারণ এগুলো আমরা আগে শিখছি। আগে আমরা জানি 0, দেন এখানে সমান চিহ্ন দিয়ে বলে দিব, খেয়াল করো, সমান চিহ্ন দিয়ে বলে দিব মাসুদ, দেন দেখো এখন দেখো কি দেখছো, মাসুদ হয়ে গেছে। তো এইগুলো কিন্তু মোটামুটি আমরা আগেই জানি। অ্যাসাইন ডিক্লাইন্ড এইভাবে করা যাবে। দেখো এইটা করা যাবে না, কার্ড দিছো, কার্ড আবার নিচে দিয়ে এগুলো করছো, এটা ভুল, এটা হবে না। তুমি কার্ডস দিছো, কার্ডস দেওয়ার পরে তুমি ভ্যালু দিছো, ভ্যালুর পরে বার দিয়ে কার্ড দাও, এটা ঠিক আছে, দিস ইজ ওকে, এইটা ঠিক আছে। এই কীরকম, এই যে দেখো এইটা দিছো, ঠিক এরকম, এইটা ঠিক আছে, এটা শো করবে, দেখছো? এটা কোনো ভেজাল নাই। এবার আসি আমরা ব্লক স্কোপে। ব্লক স্কোপটা কি সেটা দেখো। মূলত ব্লক স্কোপটা হচ্ছে, যখন তুমি কনস্ট দিয়ে লেখা শুরু করবা, তখন ব্লক স্কোপ, এই যে চিহ্নটাকে বলা হয় ব্লক
স্কোপ, ওকে। এটার ভিতরে কনস্ট দিয়ে তুমি আবার সুন্দর করে অ্যাড করতে পারবা, রিঅ্যাসাইন করতে পারবা, ঠিক আছে। এটা ঠিক আছে, এটা রিঅ্যাসাইন করতে পারবা। আমরা একটু আগে কি দেখছিলাম, যেমন এখানে তুমি শুধু কার্স দিয়ে এখানে তুমি রিঅ্যাসাইন করলে হবে না, যেমন এই যেটা, বা এই যে তুমি এখানে দিতে পারো কনস্ট দিয়ে এটা দিছো কি এটা, রাইট। এখন তুমি এইভাবে রিঅ্যাসাইন করলে হবে না। কীরকম, এটাকে তুমি দিছো এই যে দেখো কপি, এটা রিঅ্যাসাইন হচ্ছে না, এটা হচ্ছে ইরর। এই যে তুমি দিলা এটা ইরর, এটা হবে না, ওকে। কারণ হচ্ছে তুমি এইভাবে করতে পারবে না। তুমি কীভাবে করতে পারবে, এটাকে খেয়াল করো, এটাকে তুমি করতে পারবা এটার ভিতরে রেখে তুমি করতে পারবা। আবার কথা হচ্ছে কীরকম একটু বুঝো, কনস্ট দিতে হবে, তারপরে তোমার এইটা অ্যাকোরেট। কিন্তু একটু আগে যেটা দেখাইলাম সেটা হবে না। ঠিক একই পদ্ধতিতে এইটাকে তুমি যদি চিন্তা করো, যেটাকে বারের পদ্ধতি একই, তুমি বারের ভিতরে এটা ব্লক স্কোপের ভিতরে তুমি করতে পারবা, কোনো ব্যাপার না। তো এখন হচ্ছে রিডিক্লেয়ারিং অ্যারে। এবার খেয়াল করো রিডিক্লেয়ারিং অ্যারেটা কি, ওই সেম টু সেম এইটাই বলছে। বারের ভিতরে তুমি থার্ড ব্র্যাকেট দিতে পারো, অথবা কনস্ট্যান্ট লেট এর ভিতরে থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে তুমি লিখতে পারো। এগুলো অ্যালাউড, এগুলো কি, এগুলো অ্যালাউড, এগুলো মূলত মেনে নেওয়া যায়, এগুলো সাপোর্টিভ এক কথায় যেটা। কিন্তু যখন তুমি এই যে দেখো বারের ভিতরে এইভাবে লিখবা, একটু নিচে আসো, এই যে বারের ভিতরে তুমি বারের ভিতরে কার্স দিছো, দেন বলবো দিছো অ্যালাউড, দেন কনস্ট দিছো আবার, হ্যাঁ, দেন এগুলো লিখছো, তাহলে এটা হবে না। তোমাকে বার দিয়ে লিখতে হবে, বা তুমি যদি আবার বার দিয়ে লেখো, হ্যাঁ, তারপরে ঢাকা ফাঁকা গাকা যেটাই লেখো, এইটা ঠিক আছে। এখন তুমি দেখো এখানে কিন্তু ইরর নাই। এখন তুমি যদি কনস্ট দাও কই হইলো, বা বলবো সেম টু সেম যদি রাখো তাহলে দেখো কি হয়, এটা নট অ্যালাউড, ওকে। কি এটা কি, নট অ্যালাউড, এই হচ্ছে বিষয়টা, ওকে। আচ্ছা, সেম টু সেম যদি এটাকে আবারও নিয়ে এসে দেখাই, ভয়ের কারণ নাই, দেখো এটা হচ্ছে নট অ্যালাউড। আবার যদি তুমি এটার ভিতরে রাখো, দেখো বার দিছো, এটা অ্যালাউড, কনস্ট এইভাবে দিছো, এইটাও নট অ্যালাউড, এইটা করা যাবে না, ঠিক আছে। এইভাবে তোমাকে জিনিসটা বোঝার দরকার রিডিক্লেয়ারিংয়ের ক্ষেত্রে। আবার দেখা গেছে এই যে এই বিষয়টা একটু খেয়াল করো, এটা তুমি করলা কনস্টের ভিতরে রাখছো, দেখো এটা কিন্তু ব্লক স্কোপের বাইরে। কনস্ট দিছো, বার দিছো, এই যে দেখো প্রথমে কনস্ট দিছো, পরে তুমি কনস্ট দিছো, এটা নট অ্যালাউড, পরে তুমি বার দিছো, এইটাও নট অ্যালাউড, এই দুইটা সাপোর্টিভ না। তারপরে তুমি কার্স দিছো, এইটাও সাপোর্টিভ না। কনস্ট দিছো মানে বাকি যা দিবা সব বাদ, এটা আর অ্যালাউড না। কিন্তু তুমি ব্লক স্কোপের ভিতরে যদি কনস্ট দাও আবার, হ্যাঁ, তখন এটা সাপোর্টিভ। দেন দেওয়ার পরে যদি আবার অনেকগুলো দাও, সেটাও সাপোর্টিভ না। এক কথায় তুমি এইটা ভিতরে, এই যে এটার ভিতরে একবার লিখতে পারবা, এই যে এইখানে তুমি আর লিখতে পারবা না। এখানে তুমি আর কনস্ট বা বার কিছু দিতে পারবা না, এখানে তুমি কনস্ট বা বার দিতে পারো না, একবার শুধুমাত্র অ্যালাউড, ওকে। আচ্ছা, তো বিষয়টা আশা করছি বুঝতে পারছো। দুইটা করে ব্র্যাকেট দিতে পারো, অর্থাৎ যেটাকে ব্লক স্কোপ বলে। আবার যদি চিন্তা করো এটা সম্ভব, দেখো কনস্ট দিছো, দেওয়ার পরে রাখছো, দেন ব্লক স্কোপের ভিতরে শেষ করছো অ্যালাউড, আবার আরেকটা ব্লক স্কোপের ভিতরে রাখতে পারো। কিন্তু ব্লক স্কোপের ভিতরে না রাখা তুমি চাইতেছো এটা নিচে দিতে, রাইট। ধরো কই গেল, হ্যাঁ, এটাকে তুমি চাচ্ছ নিচে দিতে, রাইট। এটা নট অ্যালাউড, এটা হবে না। দেখছো এই যে নিচে আন্ডারলাইন চলে আসছে, ক্রস চলে আসছে, এটা দাও, এই যে ক্রস চলে গেল, রাইট। আশা করছি বুঝতে পেরেছো, কারণ বিষয়গুলো হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ। এগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে অনেক কিছু আমরা আশা করছি সামনে আরও ভালোভাবে শিখব। কারণ জাভাস্ক্রিপ্টের ভিডিও অনেকের কাছে মন মেজাজ খারাপ হওয়ার মতো হইতে পারে, তারপরও কষ্ট করে শিখতে হবে। কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টটা শিখলে তুমি পিএসপি শিখতে পারবে। আর পিএসপি হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক,
এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে তুমি অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে। যেমন আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট মোটামুটি শিখে ফেলেছি। আমরা এই তিনটা দিয়ে ওয়েবসাইট তৈরি করব, কিন্তু ফ্রেমওয়ার্ক তৈরি করতে হলে আমাদেরকে PHP লাগবে, অর্থাৎ একটা ওয়েবসাইটকে ডাইনামিক করব। একটা তোমার দেখা গেছে ওয়েবসাইটে একটা ইউজার থাকবে, একটা অ্যাডমিন থাকবে, অ্যাডমিনের জন্য একটা প্যানেল থাকবে, ইউজারের জন্য প্যানেল থাকবে। এই জিনিসগুলোকে করতে হলে আমাদের PHP লাগবে। এজন্য আমরা এগুলো শেষ করে PHP ধরবো ইনশাআল্লাহ।